কাচের পায়েস কখনো কি নাম শুনেছেন? খাওয়ার পরে একবার প্রেমে পড়ে যাবেন। গরমে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস খাইলে একবারে কলিজা ঠান্ডা হবো। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। দেখতে পাচ্ছেন কীরকম সফট। এখন একটা বাটিতে 1 কাপ সাবুদানা আর 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন একটু লবণ আর গুঁড়া দুধ দিয়ে ভালো করে মুথে নিলাম। এখন ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো বানাবো বলগুলো। সবগুলো বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো শেষ। এখন একটা প্যানে দিয়ে দিলাম। এখন 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। নিয়ে বলক উঠলে বলগুলো একটা একটা করে দিয়ে দিব। আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন সবগুলো নিচে পড়ে আছে। যখন একটু হবে নরম হয়ে যাবে সবগুলো উপরে উঠে পড়বে। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 চামচ। এর মধ্যে নেড়ে চেড়ে গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কাচের পায়েস তৈরি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর একটু জাল করে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখেন কীরকম হয়ে গেছে, আঠালো হয়েছে। এখন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, কীরকম সফট। দেখতে পাচ্ছেন আমার কাচের পায়েস কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম মজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। কীরকম নরম হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।